আগের দিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ কোনো ষড়যন্ত্র করেছে, আবু তালেব তার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেছেন। আবু জেহেল আসে, আবু তালেব সামনে দাঁড়ায় বলেন, আবু জেহেল রে শোনো, দল করি তোমার, কিন্তু আমি মুহাম্মদের পক্ষের মানুষ। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। আমার মুহাম্মদের গায়ে একটা আঁচড় লাগবে, আমি এটা মানব না। শেষ পর্যন্ত এই লোকটা কাফের হয়েও নবীর সঙ্গে জেলও খেটেছেন, বয়কটে থেকেছেন 3.5 বছর। 3.5 বছর বয়কটে থাকলেন, শিবা আবু তালেবে থাকলেন। এই আবু তালেব যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, বিছানায় পড়ে গেলেন, রাসূল শুনতে পেলেন। রাসূল সঙ্গে সঙ্গে গিয়ে বলেন, চাচা, আমার তো মনে হচ্ছে আপনার অবস্থা খুবই খারাপ। আবু তালেব বলছেন, মুহাম্মদ, মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল বলেন, চাচা, আমি কি কোনোদিন আপনাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রেসার দিয়েছি? না, ইসলামে দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ-দীন। এই দেশে যত অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে, এই জায়গায় কোন মুসলমান, কোন আলেম অন্য ধর্মের মানুষকে জোর করে মুসলমান বানায় নাই। আস্তে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? কিন্তু ধর্মান্তরিত করার অভিযোগ আছে না নাই? আচ্ছা, এটা ভিত্তিহীন কথা। কোন আলেম এই কাজ করতে পারেন না, কারণ ইসলাম এটা বলে না, আমার নবীজি এটা শিখান নাই। আমার নবীজি শুধু শেষ সময় বললেন, চাচা, একটা বারের জন্য আপনি একটু কালেমা পড়েন, তো পুরোটা বলতে হবে না, শুধু অর্ধেকটা বলবেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, তুমি আমাকে বলছো, আমি জানি তোমার দিন সত্য, তোমার আল্লাহ সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য। এই জন্য আমি আমার কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার কলিজার টুকরা আলীকে তোমার হাতে তুলে দিয়েছি। এই দুইজন তোমার হাতে আমি আবু তালেব তুলে দিলাম, কিন্তু আমাকে বারবার প্রেসার ক্রিয়েট করো না, কারণ আমি আমার বাপদাদার ধর্মের চুনকালি মারবো না, আমার বাপদাদার ধর্ম আমি ছাড়বো না। এই জাতীয় লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ওসর, আমি ওসর, আছে না কিছু? বাপ ভুল করলে কি সন্তান ভুল করবে না? রাসূল হাতটা গোটায় নিলেন, আল্লাহ ওহী নাযিল করে বললেন, হে রাসূল, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার নবীজি হাতটা গোটায় নিলেন, চোখের পানি পড়তেছে। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, প্রচন্ড টেনশন। কেন জানেন? আবু জেহেল প্রায় রাসূলের বিরুদ্ধে মোকাবেলা করতে আসে, কিন্তু সামনে দাঁড়ায় যেন আবু তালেব পারে না। কিন্তু আবু তালেব যেদিন মারা যায়, আবু জেহেল বেয়াড়া হয়ে যায়। আবু জেহেল তার উচ্ছৃঙ্খলার চূড়ান্ত